দেবের জন্য পাগল মেয়েটা। দেবের গান বাজতেই নিচে খাট পর্যন্ত ভেঙে ফেলেছিল। রোজ বাবাকে জিজ্ঞেস করত, আমার দেবদার সাথে কবে দেখা হবে। বাবার উত্তর ছিল, একদিন তুই এমন জায়গায় পৌঁছবি দেব নিজেই তোকে চিনবে। শুনতে সিনেমার মতো লাগছে তো, কিন্তু এটাই বাস্তব গল্প মোহনা মাইতির তুই আমার হিরো নায়িকা, যে ধারাবাহিকের প্রমোশন দেব করেছেন মোহনার সঙ্গে। স্বপ্নটা শুধু পূরণ হয়নি, স্বপ্ন তাকে চিনেছে। এখন গল্পটা শুরু করা যাক। মোহনার বয়স খুব বেশি না, 18-19 বছর। মাত্র 15 বছর বয়সে প্রথম ব্রেক। গৌরী এলো ধারাবাহিক। তারও আগে ডান্স বাংলা ডান্স। কেউ ভাবতেই পারেনি এত অল্প বয়সের এক মেয়ে পর্দায় এত পরিণত চরিত্র করতে পারে। একটা সময় তো অনেকে চিনতেই পারতো না, তখন মোহনা যে 10ম শ্রেণীতে পড়ে বিশ্বাসই করতো না কেউ। পড়াশোনা প্লাস শুটিং, অসম্ভব ব্যালেন্স। পরীক্ষা চলছে, সারাদিন শুটিং, বাড়ি ফিরে রাত 2টো পর্যন্ত পড়াশোনা, আর ভোরে আবার সেটে ফেরা। সেই মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছে। পিওর সায়েন্সের ছাত্রী, বলতেই হয় ট্যালেন্ট আছে মেয়েটার। শুধু নাচ নয়, চমৎকার আঁকেনো, এক্সপ্রেশন, ডায়লগ, ডান্স সব মিলিয়ে গুণী মেয়ে। বিরাট সফলতা, তাও খুব কম বয়সে। একের পর এক ধারাবাহিক, আর 3টেতেই নায়িকা। গৌরী এলো, কে প্রথম, কাছে এসেছি, আর তুই আমার হিরো। এমনকি গৌরী এলো চলাকালীনও বোর্ড পরীক্ষা দিয়েছেন। সেট, পড়াশোনা, ক্লাস সব সামলে বাজিমাত যাকে বলে। আর পারিশ্রমিক, বিভিন্ন মিডিয়ার রিপোর্টের খবর কি বলছে জানেন? গৌরী এলো চলাকালীনই মাসিক 1 লক্ষ টাকার মতো বেতন পেতেন। তারপর যত হিট তত সংখ্যাটা বেড়েছে, আর এখন নিশ্চয়ই অঙ্কটা আরো বেশি। তবে ট্রোল হেটার্সদের সাথে নিয়ে পথটা সহজ ছিল না। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা ছবির গলায় মালা পরানো দৃশ্যের জন্য অনেকেই ভীষণ ট্রোল করেছিল, কিন্তু সেটা শুধু শুটিং সিন ছিল। তবু মিম, কটাক্ষ কিছুই তাকে আটকাতে পারেনি। মোহনা নিজের কাজ দিয়ে উত্তর দিয়েছেন। স্বপ্ন দেখেন আরো বড় অভিনেত্রী হওয়ার। মোহনার অভিনয় আপনার কেমন লাগে জানিয়ে ফেলুন দেখি কমেন্ট বক্সে।